আজ মা বানাবে মাছের টক। মাছ তো বাবা নিয়েই এসেছে, এবার মা তেঁতুলের হাঁড়ি থেকে তেঁতুল বার করছে। মাছের টক খেতে আমরা এত ভালোবাসি, আর আমাদের বাড়িতে এত হয় যে বাবা এক হাঁড়ি তেঁতুল কিনে রেখে দিয়েছে, আর এই মাটির হাঁড়িটাও কিনে এনে দিয়েছে এর মধ্যেই তেঁতুল রাখার জন্য। এখানে আবার দিদি তেঁতুলের ছবিও এঁকে দিয়েছে। তেঁতুলটা ভিজে রাখি টকটা বানাবার জন্য। আচ্ছা, তেঁতুলটা এখন জলে একটুখানি কিছুক্ষণের জন্য ভিজে রাখতে হবে। এই যে মাছ কেটে মা ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। মাছের টক বানানোর জন্য মঞ্চে উপস্থিত হয়েছে ন্যাড়া কড়াই। নেড়া করে ভালো বলেছিস, ভিজিয়ে রেখেছিলাম, ভিজে যাওয়ার পর মাড়িটা বার করে নিয়ে এটা ফেলে দিতে হবে। মাছের টক বানানো সব থেকে সহজ। তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। বলছি মা, তুমি মাছগুলোকে ভাজবে না? মাছগুলো কাঁচাই করবো, ভাজা মাছ করলে বেশ চিমট পাড়া লাগে, আর কাঁচা মাছের টকটা টেস্ট বেশি হবে। তেলের উপর দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সুন্দর বাস বেরোচ্ছে তেলের উপরে দেওয়ার পরে, দিয়ে এরপর এই তেঁতুলের পালটা দিয়ে দেবো আর নুন। এরপর গুড়টাতে দিয়ে দেবো। আমি 1.5 কেজি মাছের জন্য 250 গ্রাম গুড় দিচ্ছি। টক মিষ্টি যে যেমন খাবে দেবে বুঝে। বলছি মা, এই পুকুরের জলে মাছ কখন ঝাঁপ দেবে? এরপর ঝাঁপ দেবে, ঝোল ফুটে উঠেছে, এরপর দিয়ে দেবো। কাঁচা দিতে হবে মাছটা, তাহলে ভালো লাগবে বেশি। হয়ে গেল মাছের টক। এবার ফুটলেই হবে, বেশি করে একটু ফোটাতে হবে, কাঁচা মাছ তো একটু বেশি করে ফোটালেই হয়ে যাবে। এ তো সহজই গো মা। আমি বললাম তো, কিন্তু তবু আমি পারবো না। সবাই পারবে, খুব সহজ রেসিপি। আচ্ছা, আমার মা এমনিতেও জানো তো টকে বেশি বড় বড় মাছের পিস করে না, কারণ দুপুরবেলা একটা মাছের তরকারি থাকে, দুটো বড় বড় মাছ আমরা একসাথে খেতে পারি না, সেই জন্য মা কি করে মাছের টকের পিস গুলো ছোট ছোট করে। তোমরা চাইলে বড় বড় দিতে পারো। দারুণ স্মেল বেরিয়েছে কিন্তু। হয়ে গেছে মাছের টক। কালারটা কি হয়েছে, আমার জিভে তো এখনই জল চলে এসেছে। পোস্ত দিয়ে মাছের টক। মাছের টক খাওয়া তখনই সার্থক হবে যখন লঙ্কা দিয়ে মাছের টকটাকে মাখানো হবে। আমাদের মাছের টক আজকে অল্প করে নিয়েছি, কারণ দিদি এক্ষুনি বেরিয়ে যাবে। যারা যারা লঙ্কা খেতে পারো না বা ঝাল খাও না, তারা কিন্তু শুধু খেতে পারো, কিন্তু যারা এই কাঁচা লঙ্কা স্মেলটা পছন্দ করো, আমি সাজেস্ট করবো একটু কাঁচা লঙ্কা দিও। হ্যাঁ, কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করে না তারা একটা দেবে, আমি যেমন 2-3টে মাখাবো। হ্যাঁ, কিন্তু যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে তারা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে একটু টকটাকা মেখো, আর এখন গদ গদে করে আলু পোস্ত করো। এই যে ওহো, এটা অমৃত। আজকে আমাদের বাড়ি দুপুরের মেনু সাদা ভাত, গদ গদে করে আলু পোস্ত, মাছের ঝাল, আর এইদিকে আমার মায়ের হাতে স্পেশাল মাছের টক, যার স্বাদ অমৃত। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।